গুম, খুন, নির্যাতনের শিকার পরিবারের সাথে তারেক রহমানের বৈঠক, কষ্টের অভিজ্ঞতা জানালেন ফিরে আসা ব্যক্তিরা। পরিস্থিতি দেখতে বিভিন্ন জেলার পথে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ নির্বাচন পর্যবেক্ষক, কিছুদিনের মধ্যে যোগ হবেন আরও কয়েকজন। পরিবর্তন আসছে পোস্টাল ব্যালটের ডিজাইনে, যুক্ত হতে পারে প্রার্থীর নাম, জানিয়েছে নির্বাচন কমিশন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। মতবিনিময় সভায় গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের সংগ্রামের কথা তুলে ধরেন। গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। সেই সাথে গুম ইস্যুতে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করেন তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দর্শক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে আছেন সহকর্মী মুবাশির আহমেদ। সরাসরি কথা বলবো তার সাথে। মুবাশির, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড় কেমন দেখছেন, আর কারা শ্রদ্ধা জানাচ্ছেন জানাবেন। রেখা, আপনি আমাকে যেমনটা জিজ্ঞেস করেছেন, আসলে আমি এখানে সকাল থেকে অবস্থান করছি এবং আজকেও আমি দেখতে পেয়েছি যে এই শহীদ জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, এখানে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। আপনাকে যদি আমি দেখাতে চাই যে এই জায়গাটিতে এখন এই জিয়া উদ্যানে যারা আসলে এখানে আসছেন শ্রদ্ধা জানাতে, অনেকে নিজের ইচ্ছা থেকে, আমি দেখেছি যে অনেকে এসেছেন পরিবার নিয়ে এসেছেন, তাদের সন্তানদের নিয়ে এসেছেন। এখানে কেন এসেছেন আমি এই বিষয়ে তারা সেটা জিজ্ঞেস করেছিলাম, তখন তারা আমাদেরকে যেটা বলেছে যে খালেদা জিয়ার প্রতি তাদের যে শ্রদ্ধা, অর্থাৎ যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার জায়গাটি থেকেই তারা আসলে এখানে এসেছেন। তাছাড়াও আমি এখানে আরও দেখতে পেয়েছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, তারা কিন্তু এই জায়গাটিতে সকালে বিভিন্ন ধাপে, অর্থাৎ একের পর এক এসেছেন এবং ঢাকার বাহিরে থেকেও নেতাকর্মীরা এখানে এসেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। এবং বাস দিয়ে এসেছেন গাজীপুর থেকে, আবার বাস দিয়ে চলে গিয়েছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। তো এখন এই জায়গার যে পরিস্থিতি, সেটি যদি আমি আপনাকে আবারও বলতে চাই যে এখানে এখন সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে এবং যে যার মতো এসে তার মনের যেই ভালোবাসার জায়গাটি থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তার রুহের মাগফিরাত কামনায় আসলে আল্লাহর কাছে দোয়াই করে যাচ্ছেন, এমনটাই আমরা তাদের কাছে কথা বলে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে সর্বশেষ।